একটা প্রাণী আছে তাল গাছে বাসা বাঁধে, খুব মজবুত বাসা। বলেন কি কি তার নাম? বাবুই পাখি। কি তার জ্ঞান, কি তার সায়েন্স, কি তার ইঞ্জিনিয়ারিং প্রজ্ঞা, এত সুন্দর বাসা বানায়। ওইরকম করে সেম প্রস্তুত করতে পারে, ওইরকম হুবহু একটা বাসা পৃথিবীর সবগুলো ইঞ্জিনিয়ার এক জায়গায় হলেও কি পারবে? পারবে না। তাহলে বাবুই পাখি কতই বা বড় প্রাণী আকারে, ওর মাথাই বা কত বড়, আর ওর মাথার ভিতরেই বা মগজটাও কত বড়। সামান্য মোটর দানার মতো ছোট্ট একটা ব্রেন দিয়ে সে কি সুন্দর বাসা প্রস্তুত করছে। ওর মধ্যে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, বেডরুম আছে, সবই আছে। আমার মা বোন মাহফিল আসছেন, পরিবারটা জান্নাতের টুকরা বানাবেন, নামাজ দিয়ে ভরায় ফেলবেন, কোরআন তেলাওয়াত দিয়ে ভরায় ফেলবেন। দিন শুরু হবে জিকির ফিকির দিয়া, ফজর আযানটা শুনবেন, সবাইকে ডেকে ডেকে দিবেন। সেই সন্তানগুলো, সেই মা, সেই বাবা, সেই বাবাটা কাপুরুষ, সেই বাবাটা অযোগ্য বাবা, সেই মাটা অযোগ্য মা। যে বাপ মা সন্তানকে ফজরের সময় ঘুম থেকে জেগে তুলে দিতে পারে না, ঠিক কিনা? কিন্তু স্কুলে যায় না, শাসন করে, আছে না? স্কুলে যায় না, শাসন করে, কাজকর্মে যায় না, শাসন করে। কিন্তু নামাজের জন্য বলেন, অথচ রাসূল বললেন সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে বলো বাবা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো। 7 বছরে বলবে বাবা নামাজ পড়ো। 10 বছরে কে বাপ বলবে না পড় নামাজ পড়? 10 বছরে কি বলবে? পড়ো না পড়। পরের সাথে কি আছে? সাথে কি? বিন আসা। রাসূল বলেছেন প্রয়োজনে লাঠি হুমকি ধামকি দিয়ে নামাজে পাঠায় দাও, ঠিক কি না? এই শাসন কি আমাদের পরিবারে আছে? যে বাপ মা সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে জেগে দিতে পারে না, অযোগ্য বাপ, অযোগ্য মা। খালি সন্তানকে দোষ দিলে হবে না, বাপ মার দোষ আছে না? নাই। আবার বাপরা রাগ করতেছেন নাকি? আপনি তো বাপের উপর খেপলেন কেন? বড় আফসোস, আমরা পরিবারকে নামাজের পরিবার বানাতে পারি না। আমার বন্ধুগণ, একটু মনে রাখবেন, মাথায় রাখবেন, আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন কেন? সময় নষ্ট করা যাবে না, সময় লস করা যাবে না। সময় চলে যাচ্ছে, এই সময়টা আর ফিরে পাবো না। আল্লাহ তাআলা এই সময়ের কসম খেয়ে বলছেন, শোনো ও দুনিয়াবাসী, তোমরা জেনে রাখো, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী জিকির করে কার? আসতে বলবেন না কার? এই ছোট্ট ছোট্ট পাখি, তার মুখে কার জিকির? রাস্তায় ওই যে আমাদের চোখে পড়ে না পিঁপড়াগুলো গর্ত থেকে বের হয়, খাবারগুলো সংগ্রহ করতে করতে জিকির করে কার? আল্লাহর জিকির করে। হাজারো সাইক্লোন হোক, ঝড় হোক, হাজারো বন্যা হয়ে যাক, কিন্তু পিঁপড়া কিন্তু কখনো ডুবে যায় না। পিঁপড়া কিন্তু জীবিত থাকে, মানুষ ডুবে শেষ হয়ে যায়। ওই পিঁপড়াকে সুন্দর করে বেঁচে থাকার সমস্ত জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহ, তাই না? মানুষ ডুবে যায় কিন্তু পিঁপড়া ডুবে না। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন। পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি না আমার আপনার নাকের ঘ্রাণ বেশি? আপনার বাড়িতে মিষ্টি আছে আপনি জানেন না, আপনি জানেন সব? কোন একটা মেহমান বেড়াতে এসে জামতলার ছাদে গেলে মিষ্টি দিয়ে গেছে। এইদিকে খবর আছে কিনা এই মিষ্টির দোকান? ওই যে ছাদে জামতলা, যশোরে, এই পর্যন্ত আসেনি। এই এলাকায় কি মিষ্টি আছে? আশেপাশেই খালিশপুরের চমচম। তো আপনার মেহমান একজন এসে দিয়ে গেছে, কিন্তু আপনি জানেন না, শুধু আপনার বউটা জানে। কিন্তু আপনি যে জানেন না, কিন্তু আপনার বাড়িতে থাকা পিঁপড়া, ওর নাকি কিন্তু খবর চলে গেছে। ওর নাকের খবর কে দিল? আল্লাহ। আসতে বলে কে দিয়েছেন? এখন আপনি বলেন, পিঁপড়ার প্রাণী ছোট হতে পারে, কিন্তু ওর নাকের ঘ্রাণ আমার আপনার চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা কি শক্তি দিয়েছেন দেখেন। কুকুরের নাকের ঘ্রাণ আমার আপনার চাইতে 25,000 গুণ বেশি। কত হাজার গুণ? 25,000 গুণ বেশি। কোথায় ইয়াবা ট্যাবলেট আর কোথায় ফেন্সিডিলের বোতল আছে? মানুষ খুঁজে পায় না। পুলিশ করে কি কুত্তারের সাথে নেয়, চল খুঁজে বের কর। ও শুধু খোঁজে, গন্ধ খোঁজে। আগে গন্ধ শিখাই দিয়েছে যে এই ফেন্সিডিলের গন্ধ এরকম, আগে ওকে থানায় শিখেছে।
ওকে শিখাই দিছে যে ইয়াবার গন্ধ এরকম, ফেন্সিলের গন্ধ এরকম। ওকে শিখাই দেওয়ার পর যখন এই ডগ স্কোয়াড যখন পাঠায় দেয় তখন ওর নাকের ঘ্রাণে সব বের করে নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। সব প্রাণী কাকে চিনে? আসতে হবে না, কাকে চিনে? আল্লাহকে চিনে। কিন্তু মানুষ চিনে না। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, একটা প্রাণী আছে তাল গাছে বাসা বাঁধে, খুব মজবুত বাসা। বলেন কি তার নাম? বাবুই পাখি। কি তার জ্ঞান, কি তার সায়েন্স, কি তার ইঞ্জিনিয়ারিং প্রজ্ঞা, এত সুন্দর বাসা বানায়। ওইরকম করে সেম প্রস্তুত করতে পারে, ওইরকম হুবহু একটা বাসা পৃথিবীর সবগুলো ইঞ্জিনিয়ার এক জায়গায় হলেও কি পারবে? পারবে না। তাহলে বাবুই পাখি কতই বা বড় প্রাণী আকারে, ওর মাথায় বা কত বড়, আর ওর মাথার ভিতরেই বা মগজটাও কত বড়। সামান্য মোটর দানার মতো ছোট্ট একটা ব্রেন দিয়ে সে কি সুন্দর বাসা প্রস্তুত করছে। ওর মধ্যে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, বেডরুম আছে, সবই আছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, বাবুই পাখির লাইফ স্টাইল কি আমার চাইতে আপনার চাইতে কি নিম্নমুখী না আরো উন্নত? উন্নত। কেন আমি উন্নত কেন বলতেছি দেখেন, আমি যদি ঢাকা যেতে চাই, আমি কি এখান থেকে বিমানে চড়তে পারবো? আমাকে যেতে হবে কোথায়? যশোর। আমাকে বলতে হবে টিকিটের কথা, টিকিট কাটতে হবে, ব্যাগ চেক হবে, বোর্ডিং পাস হবে, আবার বলবে কুয়াশার জন্য ফ্লাই হয় নাই, 2 ঘন্টা দেরি। এই দুনিয়ার ঝামেলা। কিন্তু বাবুই পাখি যখন সে তার বাসা থেকে বের হতে নেয়, ওর কি কোনো টিকিটিং আছে? ও কি স্থলভাগে যায়? ও কি কোনো গাড়ি ইউজ করে? ও কি নৌকে চড়ে? কোনোদিন কি নৌকে চড়া লাগবে? ওর কোনোদিন গাড়িতে চড়া লাগবে? ও শুধু ওর কারো তেলও লাগবে না, কারো কিছুই লাগবে না। শুধু ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করার সঙ্গে সঙ্গে সে কি করবে? ব্রেনটাকে সেট আপ দেবে। সেট আপ দিয়ে বলবে আমার ওড়া দরকার। কি দরকার? ফ্লাই করা দরকার। আমার ফ্লাই করতে হবে। সঙ্গে সঙ্গে তার 2টা পাখা বিছায়া দিল। সে তার নিজের গতিতে, নিজের ইচ্ছায় গোটা দুনিয়া ঘুরে রিজিক গুলো তালাশ করে করে আল্লাহর জিকির করতে করতে আবার সে তার দেহ নিয়ে ল্যান্ডিং করলো একদম ঘরের সামনে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার ক্ষমতা আছে? তাহলে এখন বলেন উন্নত জীবন কার? বলেন উন্নত জীবন কার? বাবুই পাখির। কেন জানেন? উন্নত জীবন হওয়ার কারণ হলো ও কখনো না খেয়ে থাকে না, কারণ পূর্ণ ভরসা আল্লাহর উপরে। ওর কোনো খাদ্যের গুদামও লাগে না, ওর কোনো কিছুই প্রয়োজন হয় না। সকালবেলা শূন্য পেটে ঘর থেকে বের হয়ে যায়, বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে উঠতে উঠতে সমস্ত খাবারগুলো রিজিকগুলো খেয়ে আল্লাহর জিকির করতে করতে আবার সুন্দর করে বাসায় ঢুকে পড়ে। জলভাগের ভিতরে সবচেয়ে একটা বড় প্রাণী আছে তিমি। এই তিমি মাছ এত বড় যে তার হাড়ের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না? হাড়ের ওজন কয় কেজি? হাড়ের ওজন যদি 600 কেজি হয় তাহলে ওর গায়ের ওজন কত কম? 600 কেজি হাড়ের ওজন। এই 600 কেজি হাড়ের ওজনওয়ালা এই প্রাণীটা যখন তার হার্ট বিট হয়, হৃদস্পন্দন হয় মিনিটে 7 থেকে 8 বার। এই হার্ট বিট যে হচ্ছে, হৃদস্পন্দন যে হচ্ছে, আওয়াজটা শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। যে একটা তিমি মাছ আসতেছে তারও হার্টের আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। এত বড় একটা প্রাণী। এই প্রাণীটা যখন সমুদ্রে যখন তার খাবারের প্রয়োজন হয়ে যায়, সে পানির উপর দিয়ে ভাসতে থাকে, উপরে থাকে। যখন তার খাদ্যের প্রয়োজন হয়ে যায়, মাছ খেতে হবে, তার জীবিকার জন্য তার নিচের দিকে যেতে হবে, সে কষ্ট করে যাবে না। আল্লাহ তার দেহের মধ্যে এমন একটা জায়গা করে দিয়েছেন, ঠিক পিঠের উপরে একটা ঢাকনা আছে, সেই ঢাকনা পানির ট্যাঙ্কি। সেই ঢাকনাটা উপরের মুখটা খুলে দেয়, টনকে টন পানি ওই ট্যাঙ্কির মধ্যে ঢুকে পড়ে। ওজন বেড়ে যায় তার। আস্তে আস্তে দুলতে দুলতে আল্লাহর জিকির করতে করতে সমুদ্রের নিচের দিকে চলে যায়। যখন খাবারের প্রয়োজন হয় এমন সিস্টেম করে খাওয়া দাওয়া সম্পন্ন করে আবার পাম্পস করে উপরের দিকে এসে ঢাকনা খুলে দিয়ে সমস্ত পানি বের করে সুন্দর করে পানিতে ভাসতে থাকে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব প্রাণী আল্লাহর জিকির করে, কিন্তু মানুষের মধ্যে সমস্যা, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ অতিশয় কৃতজ্ঞ, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে অস্বীকার করে ফেলে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আমার বন্ধুগণ, মানুষ তো অতিশয় কৃপণ মানুষ। মানুষ আল্লাহর জিকির করতে কৃপণতা করে, অথচ আমার মাথা থেকে পা পর্যন্ত যেটাই দেখবেন সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। রাগ করতেছেন আপনারা? আমার কথা বোঝা যায় তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে সময়ের কসম খেলেন, সময়কে দাম দাও, সময়কে গুরুত্ব দাও। জোহর চলে গেছে, কাজা করো না, আসরটা পড়ে নাও। আসর চলে গেছে, কাজা করো না, মাগরিবটা পড়ে নাও। মাগরিব চলে গেছে, কাজা করো না, ঈশা নামাজটা পড়ে নাও। সময়কে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, মানুষ তো অতিশয় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তবে চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির সম্মুখীন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চারটা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না। কয়টা কাজ বলেন? চারটা কাজ। এই চারটা কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে সেই সমস্ত বান্দাগুলো ক্ষতির আওতায় পড়বে না, ক্ষতির মধ্যে পড়ে যাবে না, যাদের মধ্যে এক নাম্বার গুণ, যারা ঈমান টানবে ভালো করে। কি আনবে বলেন? ঈমান টানবে। আমরা কি এনেছি বলেন? ঈমান কি আনছি না আমরা? ইনশাআল্লাহ ঈমান এনেছি না ঈমান পাইছি? বলেন, আমরা ঈমান আনছি না পাইছি? আমার বাপ মুসলমান, আমি মুসলমান না? বলেন, ভালো করে চিন্তা করে বলেন, আমরা ঈমান এনেছি না ঈমান পাইছি? আমরা, আমার তো মনে হয় পাইছি, বংশ পরম্পরায়। হ্যাঁ, আমার বাবা মুসলমান ছিলেন, আমি জন্মসূত্রে মুসলমান। আমার বাপ মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, আমিও মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। এরকম করে তো আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা ঈমান এনেছি কথাটা যদি বলা হয়, ঈমান আনতে গেলে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা যারা ঈমান এনেছে। আমার দেশে এমন মুসলিম পরিবার আছে, বাবা মুসলমান, ছেলেও মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম নাম, কিন্তু দেখা যায় তার নামাজের খবর নাই, রোজার খবর নাই, দ্বীনের খবর নাই, ঈমানের খবর নাই, কোরআন হাদিসের চর্চার কোনো খবর নাই, ইসলামকে মানতে চায় না, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমার বন্ধুগণ, তার কি এই যে বলতেছে আমি ঈমান এনেছি, সে কি ঈমান আনছে না পাইছে? পাইছে, কিন্তু ঈমানের তো কোনো প্র্যাকটিস তার মধ্যে নাই। আমরা ঈমান পাওয়া অবস্থায় থাকবো না, আমরা ঈমান আনবো। বলেন 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 বলেন, কি ঈমান আমরা আনবো? আমার বন্ধুরা, আমরা বড় ভাগ্যবান। ভাগ্যবানই বলবো আমি, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়নি, ইহুদির ঘরে জন্ম হয়নি, নাসারার ঘরে জন্ম হয় নাই, বৌদ্ধের ঘরে জন্ম হয় নাই, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এটা আমরা অবশ্যই স্বীকার করছি। আমরা কৃতজ্ঞতা আদায় করবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো, শুকরিয়া আদায় করব। কিন্তু এই মুসলমানিত্ব টিকে রাখার জন্য আমাদের প্রয়োজন চেষ্টা আছে না নাই? বলেন, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমান তো আনাই যায়, ঈমান আনাটা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন। আল্লাহ এই জন্য এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলবে আমার রব
সুম্মা ইসতাকামু, এবং এর উপরে যে বান্দা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান এনেছো এবং টিকে আছো, এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি তোমাকে আমার নিজ হাতে তোমার হাতে আমি জান্নাত তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, ঈমানটার উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা মানে বাতিল রক্তচক্ষু আপনার সামনে পড়ে যাবে। ঈমান আনা মানে মদের দোকানদার আপনার বিরুদ্ধে খেপে যাবে। ঈমান আনা মানে সুদের কারবারে আপনার উপরে খেপে যাবে। যে ঈমানদার সে সুদ খেতে পারে না, যে ঈমানদার সে মদের বোতল নিয়ে থাকতে পারে না, যে ঈমানদার সে বেশ্যাবৃত্তির লাইসেন্স নিয়ে সমস্ত অপকর্ম করতে পারে না, আমার দেশে মদের দোকান মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? সুদের কারবার তো শৈলক উপায় নাই। বলেন তাহলে কি আমার ওয়াজ করতে হবে না এগুলো? আমি কি না লাইন চেঞ্জ করবো, অন্য লাইনে যাব? আপনি বললেও তো শুনবো না, আপনি বললে তো আমার শোনা যাবে না, আমাকে বলতেই হবে কথাগুলো, ঠিক কিনা? রোজা পেলাম, যে রোজাদার রোজা পাওয়ার পরেও সে তার নিজের জীবনের চেঞ্জ করতে পারলো না, বেহুদা কথা, বেহুদা কাজ, হারাম জীবিকা, হারাম কর্ম ছাড়তে পারলো না। যে ব্যক্তি বাজে কথা এবং বাজে কাজ, হারাম কাজ ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হারাম কাজ আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, সুদ খাওয়া কি হারাম? সুদখোর হাজি নাই? হজ করছে, সুদও খায়, আছে কি না? আছে। তাহলে হাজিকে আপনি হাজি না বললে কিন্তু মন খারাপ করে। হজ করে আসছে, হাজি সাহেব বলবেন না, তাহলে এই নামের আগে তো আমি হাজি, তো হাজি বললে খুব খুশি হবে। তাহলে হজ করে আসার কারণে যদি আপনার নামের আগে যদি হাজি লাগানো হয় এবং আপনি যদি খুশি হন, আপনি যদি সুদ খান, তাহলে এটাও লাগানো দরকার। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ সুদখোর, ঠিক কিনা? যদি এরকম নাম বলা হয়, ও কি আসবে এলাকায়? আসবে না। ও জানে যে এটাও হারাম কাজ, ও নিজেও জানে এই সুদ ভালো কোনো কাম না। আজকে সুদকে এতটা ইজি মনে করছি, আজকে এতটা ইজি, অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। এত ভয়ঙ্কর রকমের অপরাধ হচ্ছে সুদ। সেই সুদ আজ কবলীলায় চলছে, মদের কারবার আজ কবলীলায় চলছে। মদ্যপান করা কি? আরো জোরে বলেন। এদেশে মদ কারা খায়? কোন আলেম খাইছে? কোন একটা নাম বলেন। কোন আলেমের মুখে কি মদের বোতল দেখেছেন? কোন হাফেজের হাতে কি মদের বোতল দেখেছেন? কোন মাওলানার হাতে কি মদের বোতল দেখেছেন? মদ বানায় কারা আর মদ খায় কারা? কোন বলেন, উত্তর দেন। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হ্যাঁ, আমার বললেই তো দোষী হয়ে যায়। নাইট ক্লাবের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন, নাইট ক্লাবে কারা যায়? ওই সমস্ত জায়গায় কারা মদ খায়, কারা জেনা করে, দাঁড়ায় থেকে দেখবেন এদের চরিত্র দুরকম। জনগণের সামনে যখন আসে তখন মনে হয় ফেরেশতা জিবরাইল নাজিল হয়েছে, ঠিক কিনা? ওদের চরিত্র মুখোশ, ওদের চরিত্র যে কত নোংরা, শুধু একটু বেশি করে ডিপলি দেখবেন, ভয়ঙ্কর শয়তানের চোখখানা আছে না নাই? যারা মদ খায় তাদের মধ্যে কোনো কমন সেন্স থাকে না। তারা আলেমদেরকে ফাঁসি দিতেও কোনো ইয়ত্তা করে না, কোনো টেনশন করে না, ঠিক কিনা বলেন? ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা নষ্ট করে দেন আল্লাহ তাআলা মদ্যপান করলে পরে। ভালো মন্দর কোনো সেন্স থাকে না তার মধ্যে। মদের ফলাফল হলো কোনটা নিজের বউ আর কোনটা ভাইয়ের বউ, বাড়িতে এসে ভাইয়ের বউ টেনে ধরে। আমি কি ভুল বলতেছি? এটি তো মদের ফলাফল। এক বেচারি মদ খায়, রাত 3টার দিকে গেছে মসজিদ কি বাড়িতে, রাত 3টার দিকে বাড়িতে গেছে, যাই ডাকতেছে দরজা খোলো। বউ তো ভাবতেছে 3টার দিকে আসা মানে ওর কয়েকটা বোতল মারছে, দরজা খুলবে কেমনে, ভয়ে দরজা খুলে না, কারণ বউ তো জানে স্বামী কেমন। এই জন্য রাসূল বলেছেন, কারোর কাছে ভালো থাকার দরকার নেই, বউয়ের কাছে ভালো।
যে লোকটা তার বইয়ের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। যে মহিলা তার স্বামীর কাছে ভালো সেই বান্দা, সে বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম বলে সুবহানাল্লাহ। বউ জানে আমার স্বামী কেমন, স্বামী জানে আমার বউ কেমন, ঠিক আছে না? হ্যাঁ, এটা কিন্তু বিশাল সার্টিফিকেটে যায়। যদি কারো বউ থেকে যদি কোনো স্বামী বলে, কোনো যদি স্বামী তার বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারে মন থেকে যে আমার স্বামীটা আসলেই ভালো, আসলেই লোকটা ভালো, সুবহানাল্লাহ বলবেন না? বিশাল ব্যাপার। আর কারণ বউ তো জানে আমার স্বামী কেমন ভালো আর কেমন খারাপ। বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে। তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসো। কথা বল। বিয়ে করছেন তো? 2 ছেলে। 2 ছেলে, যা আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? রাত 3টার দিকে দরজায় ডাকে, বউ তো ভয় আর দরজা খুলে না। ছেলে একটা বড় আছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাজার এদিকে আয়, তোর বাপ এসে ডাকতেছে। দরজা খুললে তো থাপ্পড় মারতে পারে, ওর তো মাথা ঠিক নাই। চল তুই সাথে চল, তুই সাথে থাকলে কিছু রেহাই পাবো। ছেলেকে সাথে নিয়ে দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ। যারা মদ খায় তাদের চোখ কি হয়? আর যারা বিড়ি খায় কি কালো হয়? ঠোঁট কালো। আল্লাহ সিল মেরে দেন। তো বিড়ি খাবি, ঠোঁট কালো। ওই ঠোঁট থেকেই বলবে যে এটা বিড়ি খোর, এটা কি খোর? বিড়ি খোর। আর যারা চোখ লাল তখন বলবে কি? এটা হলো বোতল খোর। এটা কি খোর? বোতল খোর। আল্লাহ তাআলা সিল মেরে দেন। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, একদম সিল মেরে দেন। আল্লাহ নিজে কত কথা বলেছেন কোরআনের মধ্যে। এখন দরজার কাছে কি দাঁড়ায় আছে, দরজা খুলছে, খোলা মাত্রই চোখ লাল টকটকা। বউয়ের দিকে তাকায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। এটা বেশ তো ঠিক নাই, মাথা তো ঠিক নাই। বউকে এখন জিব্বায় খামার মেরে হাই রে হাই, এটা কি করবো? তোমার কি একটু হুঁশ হলো না? ছেলে একটা পাশে দাঁড়ানো আছে, তার সামনে তুমি আমার আম্মা বলে ডাকে। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে মাদকের ফলাফল। এদের হাতে যদি অস্ত্র তুলে দেন, এরা কি মানুষ রাখবে? আস্তে কর, এরা মানুষ রাখতে পারে? একটা সুস্থ বিবেকবান সম্পন্ন মানুষ কখনো একজন মানুষকে খুন করতে পারে না, নেশা ছাড়া। এই জন্য আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপের কি মা। চুম্বক আছে যেখানে, আশেপাশে যত লোহা আছে সব লোহা থাকে না, লেগে যায়, লেগে যায়। পাপ সবই পাপ, কিন্তু মদ এমন একটা পাপ, মদ আছে যেখানে সব পাপ ওর আশপাশ দিয়ে ঘোরাফেরা করে। কেমনে দেখেন, একটু বুঝে নেন। জাস্ট এক্সাম্পল, কোন একটা আল্লাহওয়ালা এক নগরে তার বসবাস ছিল। সেই শহরে আবার একজন পতিতা নারীর বসবাস ছিল, মানে খুব খারাপ নারীর বসবাস ছিল। দেহের ব্যবসা করত, দেহ ব্যবসা করে খেত, যৌনকর্মী। তো এই মহিলা চিন্তা করলো, জীবনের সারা জীবন কত পুরুষের জীবন নষ্ট করছি, এই আল্লাহওয়ালাকে টার্গেট করবো আমি। আল্লাহওয়ালাকে টার্গেট করে ঘরের মধ্যে তুলছে। তুলে এখন বলতেছে, আপনি আমার চিনেন নাই মনে হয়, আমি হলাম এই নগরীর একজন পতিতা নারী। উনি তো বিশাল টেনশনে পড়ে গেছে, আরে আমি কোন প্যাচে পড়ে গেলাম। কোনো টেনশন নাই, আমি আপনাকে ছেড়েও দেব। 3টা কাজের যে কোনো একটা কাজ আপনার করতে হবে আজকে। আল্লাহওয়ালা বলতেছে, কি কাজ করতে হবে বলো? এই 3 কাজের যে কোনো একটা কাজ যদি আপনি না করেন, আমি এমন জোরে চিল্লান মারবো, নগরীর সমস্ত লোক হাজির হয়ে যাবে, আপনার মান সম্মান শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে, কি কি কাজ বলো? নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এই মদের বোতল থেকে মদ খেতে হবে আপনাকে। যদি রাজি না হন, নাম্বার 2 হলো আমার সঙ্গে জেনা করতে হবে। তাও যদি রাজি না হন, সামনে যে শিশুটা বসে আছে একে খুন করতে হবে। আল্লাহ মনে মনে চিন্তা করেন, আমি যদি খুন করি, ফাকাতালান নাস জামিআ, যেন গোটা মানব জাতিকে হত্যা করা হলো, এত বড় গুনার কাজ আমার দ্বারা হবে না। জিনার করলে পরে ঈমান নষ্ট হয়ে যায়, এটাও তো করা যাবে না। মদের বোতলের দিকে বারবার তাকায় চিন্তা করতেছেন, কি করব কি করব। উনি ভেবেছেন যে মদটা অন্তত হারাম হলেও একটা ঢোক মেরে কোনো মতে এখান থেকে বের হয়ে যাব। উনি এটাকে দুর্বল মনে করে যখন একটা ঢোক মেরে দিয়েছে, যে জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান খায় নাই, কি হতে পারে বলেন? প্রথম দিন
একটা প্যাঁচ মেরেতে পড়েই যাবে। একটা ঢোক যখন মেরে দিয়েছেন, এক ঢোক মারা মাত্রই নেশা হয়ে গেছে, ফুল ম্যাড হয়ে গেছে, ব্রেন নাই, মেমোরি সব হ্যাং হয়ে গেছে। জেনা হলো পরবর্তী কাজ দুইটা, জেনা হয়ে গেছে, খুনও হয়ে গেছে। উনি ভাবলেন মদ বুঝি একটু দুর্বল হারাম, কিন্তু মদ্যপান করার মাত্রই ওই বড় বড় দুটো অপরাধ, জেনা হলো, খুনও হয়ে গেল। আমার বন্ধুগণ, আজকের সমাজে আমরা যেখানে বসবাস করছি, মদ এত অ্যাভেলেবেল, সবার হাতের নাগালে মদের বোতল আছে না নাই? হাতের নাগালে, কিন্তু মদ বিক্রি হয় এসি রুমে, আর দুধ বিক্রি হয় হলো ফুটপাতে। হ্যাঁ, আল্লাহ জান্নাতের খাবার দিয়েছেন দুধ, আর সে দুধ বিক্রি হয় কোথায়? খোলা বাজারে, ফুটপাতে। আর মদ বিক্রি হয় কোথায়? এসি রুমে। এয়ারপোর্টে ঢুকবেন, ধরেন বাংলাদেশে যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের মধ্যে ঢোকা মাত্রই সামনে ঝলঝল করতেছে, এটাই মদ, এটাই মদ, এটাই মদ। আলহামদুলিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের এই অঞ্চলে তো একটা মদের ফ্যাক্টরি আছে, তো আছে না? ও যাবেন, মাঝে মাঝে যায়, একটু দৌড়টাও করে আসবেন। চিন্তা করেন, আমরা এমন দেশের নাগরিক যে দেশে 18 কোটি মুসলমান, সে দেশে মদের ফ্যাক্টরি পাওয়া যায়, জুয়ার লাইসেন্স পাওয়া যায়, ক্যাসিনো পাওয়া যায়, আকাম কুকাম করা যায়, বিয়ার চাইতে জেনা সহজ। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে, যুবকদের হাতে হাতে মাদক দ্রব্য তুলে দিচ্ছে। যুবকরা সাবধান হয়ে যাও, যারা তোমাদের হাতে নারী তুলে দেয়, মদ তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারবা, থুতু মারবা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা 4টা কাজ আজকে আমরা শিখে যাব। 1 নম্বর হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? ঈমান। ঈমান আনা মানে হচ্ছে কি জানেন? আমার ইচ্ছায় আমি চলতে পারবো না, আমি চলবো কার ইচ্ছায়? বলেন, কার ইচ্ছায় চলবো? আমি আমার আইনে চলতে পারবো। আমি কার আইনে চলবো? মাহফিল আসছেন, রাস্তার কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে না ডান দিক দিয়ে? কই, ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে আসলে আপনি এখানে আসতে পারতেন না অ্যাক্সিডেন্ট করতে? আসছি আমরা বামে না ডানে? বামে। আল্লাহ বলতে চলতে বলেছেন কোথায়? ডানে। তাহলে ডানে চলার জন্য আপনি এখানে ওয়াজ করে এটা বন্ধ করতে পারবেন না? মূল জায়গায় বন্ধ করতে হবে, মূল জায়গায়। শুধু একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমার বন্ধুগণ, আমি ইমানদার, আল্লাহর আইনকে যদি আমি মেনে নিতে হয়, মেনে চলতেই হয়, আমি চাইলেও পারবো না, কারণ সেই পরিবেশটা তো আসে নাই। সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমার নবীজি মক্কায় 13 বছর চেষ্টা করেছেন, মক্কায় 13 বছর সাধনা করেছেন, দাওয়াতি কাজ করেছেন, মদের বোতল বন্ধ করার চেষ্টা করেছেন, জিনার কারবার বন্ধ করার চেষ্টা করেছেন। ওই আরবের কুরাইশরা তো জঘন্য ছিল যে তারা মূর্তির পূজা করতে করতে মূর্তিগুলোকে শেষ পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে ঢুকায় দিয়েছিল। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবীজি একদিন কাবার চত্বরে দাঁড়ায় আছেন, মন খুব চাইলো যে আমি একটু কাবার ভিতরে আজকে ঢুকবো, কাবার ভিতরে ঢুকবো। কিন্তু কাবার একটা দরজা আছে না? কাবার ঘরের দরজা কয়টা? সমস্যা না না। আচ্ছা, কাবার ঘরের দরজা কয়টা বলেন তো? আল্লাহ তুমি সবাইকে জীবনে একবার দেখার তৌফিক দিয়ে দাও। কেউ তো জোরে বললেন না আমিন? আরো জোরে আমিন। যাবেন, নিয়ত করবেন, যাওয়া হবে। এক রিক্সাওয়ালা, 2017 সালে আমি গিয়েছি হজে। এক রিক্সাওয়ালা আমার দেখে দূর থেকে দৌড় মেরে আমাকে জড়ায় ধরছে। হুজুর, আমি হজে আসছি, আমি দেশে রিক্সা চালাই। তো বলো, রিক্সা চালান, আপনি হজে আসলেন কেমন? এত টাকা খরচ করে? হুজুর, আমি 20 বছর যাবত প্রত্যেক দিন কিছু কিছু টাকা জমাতাম, জমায়া টাকাটা ফিল আপ করে জমা দিছি, টাকার দিকে তাকাই নাই। আমি আগে আল্লাহর ঘরে আসবো। চলে আসছে হজে। সুবহানাল্লাহ বলবেন না? কি টার্গেট তার! আর আমার দেশে বহু শিল্পপতি আছে, 1000 কোটি টাকার মালিক, হজে যাওয়ার নসিব নাই। আছে না নাই? ইউরোপে যায়, আমেরিকা যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়, সিডনি দেখতে যায়, কত কি দেখতে যায়, কিন্তু তার নসিব হয়নি যে সে কেমন করে আল্লাহর ঘরটা দেখবে। আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ঘর
ওই কাবার দরজার সংখ্যা মোট কয়টা? একটা দরজা। সেই দরজার ঠিক সামনের ঘরটাই ছিল আমার নবীর ঘর। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীর ঘর আর আল্লাহর ঘর কাবা, তার দরজা বরাবরই ছিল আমার নবীজির ঘর। আমার নবীজি সেই ঘরে ঢুকবেন, এই চিন্তা করতেছেন যে আমি এই ঘরে ঢুকবো কেমনে, ঢোকার তিনি ইরাদা করছেন। এমন সময় আমার নবীজি দরজার কাছাকাছি চলে গেছেন, দরজায় তিনি ঢুকবেন। এমন সময় যখন তালা দেখলেন, সেই তালার চাবিওয়ালার কাছে চলে গেলেন। চাবিওয়ালাকে সামনে ডেকে নিয়ে বললেন, চাবিওয়ালা ওসমান বিন তালহা, আমাকে কাবার চাবি ঠিক সময়ের জন্য দিবা নাকি? সঙ্গে সঙ্গে বলতেছি, আমি তোমাকে কাবার চাবি দিতে পারবো না। একটা ধাক্কা মেরে রাসূলকে ফেলে দিল। রাসূল আস্তে করে সেখান থেকে আবার উঠে দাঁড়ালেন, মুস্কি একটা হাসি মারলেন, মুস্কি হাসি মেরে বললেন, ওসমান বিন তালহা, তোমাদের আজকে দাপট আছে, তোমাদের আজকে চরম শক্তি আছে। সেই শক্তির বই প্রকাশ ঘটায় তুমি আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছো, ভালো কথা, আমি কোনো কষ্ট অনুভব করলাম না। কিন্তু একটা কথা জেনে রেখে দিও, আজকে আমি তোমার কাছ থেকে কাবার চাবিটা চাইলাম, দিলা না। কিন্তু তুমি কি জানো ওসমান রে, ওই চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র ওসমান বিন তালহা কাঁপতেছে, কারণ রাসূল যা বলেন এটা কখনো মিথ্যা হতে পারে। সবাই তো আমার দিকে চায় থাকে না, এই কি চলতেছে ওটা? আচ্ছা থাক না, চালাক ওরা ওদের মতো করে একটু চালাচ্ছে, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে ওটা। এটা হলো ড্রোন দিয়ে তারা একটু রেকর্ড করছে, আপনাকে নিচ্ছে তারা মাহফিলের চিত্রকে চিত্রায়িত করার জন্য তারা এটা করছে। তো ওইদিকে ও যা করে করুক, ও আপনার উপরে হামলা করবে না। এই ড্রোন হামলা না, এই ড্রোন ভিডিও করার জন্য। তো আপনি আমার দিকে চেয়ে থাকেন, আমার দিকে তাকান, তারা মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা কাজ করছে, এটাকে স্বল্প সময়ের মধ্যে শেষ করে দেবে। আমার দিকে তাকান, প্রযুক্তি এখন কত দিকে যায় দেখেন। ও কিন্তু ওর হাতের মধ্যে রাখছে, কোথাও পড়বেও না এটা, যেখানে যাক পালাতে পারবে না সে, তার কাছে আবার ফিরে আসবে। আমার দিকে তাকান। আমার নবীজি যখন এই কথা বলছেন যে ওই চাবি আমার হাতে চলে আসবে, তাহলে এটা কি মিথ্যা না সত্য বলেন তো? শুধু সত্য না, মহাসত্য। আমার নবীজির এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা এসে বলতেছে, শোনো মুহাম্মদ, আমি তোমাকে এই চাবিটা দেব, সত্য হলো আবু জেহেলের কানে যেন এই কথাটা না যায়। কার কানে না যায়? আবু জেহেল শুনলে আমার একটু সমস্যা হবে, কারণ ও তো উচ্ছৃঙ্খল। এরকম আবু জেহেল মার্কেনাতে এখন আসে না নাই? জিনিস নিয়ে জিনিসের দাম দেয় না, এরকম শাস্ত্র মার্কেট নেতা নাই? আছে কিনা? আবু জেহেল এগুলো করতো। আবু জেহেল কোন জিনিস নিয়ে জিনিসের দাম দিত না, এই টাইপের চরিত্র তার মধ্যে ছিল। এই উশৃঙ্খল আবু জেহেল এক সাহাবীর কাছ থেকে 1 বস্তা আটা নেয়, আটার দাম দেয় না। সে সাহাবী এসে বলেন, হুজুর আমি তার কাছ থেকে আটার দাম পাবো, কিন্তু আটার দাম দেয় না। কিন্তু তুমি চাইছো কেন? একদিন চাইলাম বললো অমুক দিন আসিস, আরেকদিন চাইলাম বললো তুই কি টের পাস না আমি তোকে দেবো কি দেবো না? এরকম আছে কিনা বলেন? শেষ পর্যন্ত নবীর কাছে গিয়ে আর্জি করলেন। রাসূল বলেন, ঠিক আছে চলো। আমার নবী যেবার চলে আসছেন আবু জেহেলের বাড়িতে, দরজায় তার ডাক দিয়ে বলেন, চাচা এই সাহাবীকে আপনার কাছ থেকে কিছু লেনদেন আছে নাকি, পাবে নাকি? হ্যাঁ বাবা পাবে তো, সে আমার কাছ থেকে 1 বস্তা আটার দাম পাবে, দিয়ে দেন। অবশ্যই দিচ্ছি বাবা, এক্ষুনি দেবো। আমার নবী আশ্চর্য হয়ে যাচ্ছেন, এত বড় পিসাব কেমন হয়ে গেল, যা করি তাই শোনে। আমার নবীজি বলেন, দিয়ে দেন। বাবা শুধু দাম দেবো না, সিন্ধুকের চাবি সহ দেবো, শর্ত হলো তুমি বাঘ ঠেকাও। আমার নবীজি পিছনের দিকে তাকায় দেখেন ফেরেশতা বাঘের আকৃতি নিয়ে হা করে আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো বড় আসছে, একটা উটের আকৃতির কথা আসছে, আর একটা হচ্ছে বাঘের আকৃতির কথা আসছে, হাদিসে আসছে। এই ছিল আবু জেহেল। তো এই চাবিওয়ালা বলতেছে, আমি আপনাকে চাবি দিচ্ছি, কিন্তু আবু জেহেল যেন না জানে। আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে দরজার কাছে গেলেন, দরজা খুললেন। দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন 1টা নয়, 2টা নয়, 3টা নয়,
360টা মূর্তি ওর ওই কাবার মধ্যে তারা সাজিয়ে রেখেছে। লাত, মানত, উজ্জা, হবল সব সহ সবগুলো ওই জায়গায় যখন তারা ওইভাবে সাজিয়ে রেখেছে, আমার নবীর মধ্যে রাগ উঠে গেছে। কারণ আমার নবীর রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? নবীজি এত খেপে গেলেন, মনে মনে চিন্তা করলেন এটা ভেঙ্গে চুরমার করে ফেলবো। আমার নবীজি সবগুলোকে ভেঙ্গে আল্লাহর ঘর মূর্তি মুক্ত, শিরক মুক্ত রাখার জন্য বারবার চিন্তা করছেন ভেঙ্গে ফেলবেন, কিন্তু মনে মনে চিন্তা করলে হচ্ছে না। কারণ নবীজি চাচ্ছেন ঘর থেকে সমস্ত মূর্তিগুলো সরাতে, কিন্তু আবু জেহেল এটা রাখতে চায়। কারণ সেই সময় ক্ষমতার চেয়ারে বসে আছে রাসূল না আবু জেহেল? কে বসে আছে বলেন? আবু জেহেল। আমার নবীজি পারলেন না। আমার নবীজি সেই মুহূর্তে কেন পারলেন না? কারণ ক্ষমতা তার হাতে নাই, প্রশাসন তার হাতে নাই, সচিবালয় তার হাতে নাই, অ্যাডমিনিস্ট্রেশন তার হাতে নাই। নবীজি আস্তে করে সেই জায়গা থেকে বের হয়ে আসলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ, তুমি আমাকে একটা নিরাপদ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আল্লাহর কাছে এই দোয়াটা করলেন। কিন্তু আমার ভাইয়েরা একটা কথা কিন্তু বলে রাখছে আগে, নবীজি বলেছিলেন ওসমান ওই কাবার চাবি কিন্তু আমার হাতে একদিন চলে আসবে। কেমন করে নবীর হাতে কাবার চাবি চলে আসলো শুনবেন না? আসতে করে শুনবেন না? সময় লাগবে যে, আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আজান কিন্তু হয়ে গেছে আবার। আচ্ছা দেখা যাক, আজান কিন্তু হয়ে গেছে। এখন কেউ এটা ভাববেন না যে আমি এমন হুজুর যে নামাজ ছাড়া ওয়াজ করব, এটা ভাবতেছেন নাকি আপনারা? এরকম কিন্তু আমার দেশে বহু আছে, যে এমন বহু হুজুর আছে মানে নামাজ লাগে না, আছে না? দরবার আছে না? এরকম দরবার আছে না? মুরিদ হবেন, বাস গরু একটা পাঠায় দিবেন, আপনি জান্নাত পেয়ে গেছেন। যেরকম নাউজুবিল্লাহ। নামাজ আমরা পড়বো, একটু বিলম্বে পড়বো। নামাজটা আমরা শেষেও পড়বো না, প্রথমে পড়বো না, মাঝামাঝি সময় আমি পড়বো। নামাজ কখন পড়বো এটার দায়িত্ব আপনি আমার উপরে দিয়ে দেবেন। বাস, আর কি কোনো টেনশন আছে আপনাদের? বাস, কেউ নড়বেন না, চড়বেন না। কারণ নামাজ, যারা নামাজি না, আজান হলে ছটফট করে। এটা আমারও ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই। নামাজ আর আজান হলে এটা ছটফটানি শুরু হয় যে নামাজটা কখন পড়বো। তো এটার দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। আমি অবস্থা বুঝে, মুক্তাজায় হাল, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সবকিছু আমি বুঝে শুনে আমি মোনাজাতের দিকে চলে যাব। প্লিজ একটা লোক উঠবেন না। আমরা শুরু করেছি নাহমাদুহু দিয়ে, শেষ করবো কি দিয়া? দোয়া দিয়ে। বলেন শেষ করবো কি দিয়া? দোয়া দিয়ে। এরপরে দেন নামাজ আমরা চলে যাব। সবাই আমরা বসুন, আমরা এই চারটা কথা আমরা শিখে, চারটা আমল, চারটা এই গুণের কথা শিখে আমরা আমলের নিয়তে শুনবো। এরপর আমরা বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি বলেন? ঈমান। কিন্তু সেই ঈমানটা হতে হবে ক্যান্সার ঈমান না, ক্যান্সার মুক্ত ঈমান। ক্যান্সারওয়ালা না ক্যান্সার মুক্ত? মানুষের দেহে ক্যান্সার হয় না? ক্যান্সারওয়ালা দেহ আছে, আবার ক্যান্সার ছাড়া দেহ আছে। এখানে যারা বসে আছে আমাদের কারো ক্যান্সার নাই, তাই না? আমরা ভালো আছি, সুস্থ। কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী আছে না নাই? বলেন তো, এটা কি বিপদ না? আমরা নিরাপদে আছে, কিন্তু উনি কি আছে? বিপদে আছে। তো ঈমানের একটা ক্যান্সার আছে। ঈমানের ক্যান্সার এত থাক না, এত প্রশ্ন উত্তর দেবো কেমনে আমার বন্ধুগণ? তো ঈমানের যে ক্যান্সার, সে এক নম্বর ক্যান্সার হলো, যদি কোনো ঈমানদার শিরকের কাছে জড়িত হয়ে পড়ে, আল্লাহ তাআলা তার এই গুনাহ কখনো মাফ করবেন না। এই যে বরাত চলে গেল, লাইলাতুল নিসফি শাবান চলে গেল, আল্লাহ বলছেন আমি সবাইকে মাফ করব, কিন্তু দুজনকে মাফ করব না। একটা হলো যারা শিরক করবে তাদেরকে মাফ করব না, আরেকটা হলো যারা হিংসুক, যারা কি মুশাহিদ, হাসিদ, হিংসুক যারা, তাদেরকে মাফ করা হবে না। হিংসা করার মতো লোক তো জেনে দেয় নাই, আছে নাকি? হিংসা করা যাবে না। একজন জমি কিনতেছে, আপনি হিংসায় শেষ হয়ে যাচ্ছেন না। আল্লাহ সে সম্পদ বানাচ্ছে, আল্লাহ তুমি আমারও সম্পদ দাও। একজন গ্রামের একটা ছেলে বড় অফিসার হয়ে গেছে, ভালো পদে চলে গেছে, আপনি তার জন্য দোয়া করেন, কিন্তু ও বড় হয়
ও উপরে ওঠে আর এদিকে ওই হিংসে ঘুম হয় না। আছে না নাই? আছে কিনা বলেন? এটার নাম হিংসা। এই হিংসুক এবং মুশরিক এই দুজনকে আল্লাহ তাআলা মাফ করবেন না শবে বরাতের রাত্রিতে। এটা বিশাল ব্যাপার। কিন্তু এই জন্য ইমানের ক্যান্সার হলো শিরক। এই শিরক মুক্ত জীবন আমরা গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। শনিবারে বাস কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। এগুলো আছে না নাই বলেন তো? আছে। এগুলো কিসের কথা বলেন তো? শিরকের কথা। আমার বন্ধুগণ, ওয়ামিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, ভালো আমল যারা করবে, ভালো আমল মানে হলো ইমানের অনুকূলে আসে এমন কাজগুলো যারা করবে। মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দেবে না, জাদুকে বিশ্বাস করবে না, গুনাহ কবিরা করবে না, বাপ মাকে ভাত দেবে, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে। ওই ব্যক্তি কখনো জান্নাতের গন্ধ পাবে না। যে ব্যক্তির বিরুদ্ধে তার বাপ মা রেগে থাকে, ক্ষেপে থাকে, এমন সন্তান বুঝেই চেনাই দেয় নাই। বাপ মাকে ভাত দেয় না, আছে না নাই? আছে না? বাপ মাকে ভাত দেয় না, গুরুত্বই দেয় না। সেদিন একটা চিঠি আসছে, বুঝলেন, মুরব্বী আমার মঞ্চে এক মুরব্বী চিঠি দিয়েছে আমাকে, মহিলার লেখা। ৭০ বছরের একজন বুড়ি মা, তিনি আমাকে চিঠিতে লিখছেন ভাঙ্গা ভাঙ্গা, মানে তার হাত কাঁপা লেখাটা, হাত কাঁপা লেখা। সালাম দিয়ে বলতেছে, হুজুর আমার বয়স ৭০ বছর, আমার 4টা ছেলে, একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিছে হুজুর। আমার 4টা ছেলে, আমার সাথেই তারা থাকে, আশপাশেই তাদের 4 জনের 4টা ঘর, তারা পৃথক। হুজুর আমাকেও পৃথক করে দিয়েছে। আমার এই ৭০ বছর আমি নিজের রান্না নিজে করে খাই। আমরা কি জাতিকে শিক্ষিত করলাম? আমরা জাতিকে কি শিখালাম? ৭০ বছরের একজন বৃদ্ধা নারী একাকি ওই বয়সে রান্না বান্না করে খান, আর আশেপাশের সন্তানগুলো একা একা তারা বসে বসে খায়। এগুলো কি সুসন্তান? আসলে কি সুসন্তান? সভ্য না অসভ্য? অসভ্য। এই সমস্ত নজির শুধু এক এলাকা না, সব এলাকাতেই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মা যদি 5টা ছেলে মেয়েকে একসাথে যদি বড় করতে পারেন, আর আপনারা 5 জন মিলে একজন মাকে কেন দেখতে পারবেন না? ঠিক কিনা? আমার মাকে একা দেখেন নাই, 5 জনকে একসঙ্গে দেখেন নাই, এক হাড়িতে খাওয়ান নাই, আমি কেন পারবো না? এই লজিক কেন বুঝি না আমরা? বুড়াকালে বাপ মা ভাগাভাগি করে দেয়। 4টা ছেলে, ওতে 7 দিন খাবে, ওতে 7 দিন খাবে, ওতে 7 দিন খাবে। কি আছে নাকি? এগুলো আছে না নাই? এত ছোট লোকি কারবার কেন? 7 দিন করে ভাগাভাগি কেন? কোন হিসাব করা যাবে না বাপ মার খরচের ক্ষেত্রে। আল্লাহু আকবার বলেন। আমার আব্বা আম্মা হিসাব করছে? হিসাব করছে? রাত 3টার দিকে প্রচন্ড জ্বর, বাপ কান্দে আর ডাক্তারের কাছে যায়, মা মাথায় পানি ঢালে, জল ভর্তি করে দেয়, সারা রাত চলে যায়, মাসের পরে মাস, রাতের পরে রাত। বাপ মামার জন্য যে সুইপারের মতো মানে আমার খেদমত করলো, পেশাব পায়খানা সাফ করে দিল, সেই বাপ মা বুড়ো হয়ে গেছে, আপনার দেখার সময় নাই, চাকরি করেন, ব্যবসা করেন, খুব ব্যস্ত, আপনি জাহান্নামী। আস্তে কর, আস্তে কয়। সেই সন্তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। খুব সাবধান, এগুলো গুনাহ কবিরা, এগুলো ঈমান পরিপন্থী কাজ। আর ভালো কাজ সেবা করবো, ও আমিলুস সালিহাত, নেক আমল হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াতাওয়াসাউ বিল হক। যারা পরস্পরের হকের দাওয়াত দেবে। হক হচ্ছে বাতিলের বিপরীত। হক মানে হলো যেখানে দিন থাকবে, এটাই হলো হক, আর যেটা দিন থাকবে না সেটাই হলো বেহক, বাতিল। পরস্পরের ধৈর্যের শিক্ষা দেবে। ধৈর্য ছাড়া কিছুই টেকে না, ধৈর্য ছাড়া ব্যবসা হয় না, ধৈর্য ছাড়া পরিবার হয় না, ধৈর্য ছাড়া দেশ চালানো যায় না, ধৈর্য ছাড়া কোনো কিছুই করা যায় না। রেগে যাবেন তো হেরে যাবেন, দেখবেন কিছু কিছু, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি, এমনও কিছু পুরুষ আছে বউকে সকাল বিকাল তালাক মারে।
আছে না নেই বলেন? ওর মধ্যে ধৈর্য আছে? ধৈর্য আছে বলেন তো? ধৈর্য নেই। মালয়েশিয়া থেকে ভিডিও কলে ফোন দেয়, ভিডিও কলে ফোন দিয়ে বউয়ের সঙ্গে গল্প করতেছে, গল্প করতে 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 লাগছে গন্ডগোল, যা 100 তালাক দিয়ে দিলাম। কত তালাক দিছে? 100 তালাক। 100 তালাক দিয়ে পরে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে। কি হুজুর? তালাক দিছে 100। কি 100 তালাক হয়? আত্মদান খুবার রাতান। তুই আপনি এরকম করছেন কেন? তালাক নামে একটা সূরা আছে, তালাক পড়ে নেন। সূরা তালাক আছে না, একটা সূরা নাম আছে না, সূরা তালাক। ও 100 তালাক দিয়ে দিছে। হুজুর তালাক তো দিছি বউরে, সাথে শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। শাশুড়িকে তালাক দিলেন কেন? কোটার উপর রাগ বেশি আমার, আরো খালি পেঁচ লাগায়। দেখছেন রাগ। পরে আবার বলে, হুজুর একটা প্রশ্ন করে, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? উল্টা আবার প্রশ্ন করে, আচ্ছা কেউ কি মহব্বত করে বউকে তালাক দেয়? যে বউ এদিকে আসো, শোনা, রাগ করো না, তোমার না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কে? তালাক কি মহব্বত থেকে হয় না রাগ থেকে হয়? বেকুব না বলেন তো? আল্লাহ তাআলা বলছেন, অথবা সবিস সাবর, ধৈর্য ধরো, সবর, কথাকে হজম করো। পরিবার করবে, ধৈর্য ধরতে হবে। ব্যবসা করবে, ধৈর্য ধরতে হবে। ঈমানটাকে টিকে রাখতে চাও, ধৈর্য ধরতে হবে। আল্লাহু আকবার বলে। এই 4টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন এরা ক্ষতির মধ্যে যাবে না, এরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছে সবার মনে আছে? রমজান মাসে কি শিখবো আমরা বলেন? বলেন বলেন, কি শিখবো আমরা? আমি এটাও বলে যেতে চাই, এই পুটিমারি না, পুটিমারি গ্রাম হবে বেনামাজি মুক্ত গ্রাম। ঠিক আছে না? হিন্দু ভাইরা তো আসেনি, তা তো ঠিকই আছে, তারা তো থাকবেনি, তাদের আমি তো তা বলি নাই। আমি কি তামিন করছি? তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মন্দিরে আমরা পাহারা দেব, কোনো সমস্যা নেই। ঠিক কিনা বলেন? ইসলামে বলেছে তো। কিন্তু আমার এই গ্রামে যে মুসলমান বসবাস করবে, আমি গ্রামবাসী, আমি যদি গ্রামের লোক, আমার দায়িত্ব আছে না নাই? মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। হায়ানিয়া না বেহায়ানিয়া? হায়ানিয়া। হায়ানিয়া দাওয়াত দিতে পারবেন? দুদিন দাওয়াত দিলে বলবে, এই টিয়া তোমার বলিস কেন? দাওয়াত দেব আমরা হায়ানিয়া না বেহায়ানিয়া? বেহায়ের মতো দাওয়াত দিতে হবে। ভাই নামাজ পড়। না পড়বো না। পড়। আরেকদিন বলবেন, ভাই পড়। তোরে কইছি না বলবি না? না তুই পড়। কি কথা কি বুঝতেছেন? যে লোকের হায়া নাই দাওয়াত দিতে, ও দিনের দাওয়াত দিতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা এই গ্রামটাকে বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? শুধু রমজান মাস না, সারা বছর? সারা মাস। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই গ্রামে পুঁটি মারার লোক বেশি না? বড় মাছ আর মারেন না, বল টল মারেন না, খালি পুঁটি মারতেন সারা জীবন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। কেউ উঠবেন না, যে উঠাই বসেন, বসেন, জি বসেন, একটু বসেন, কেউ উঠবেন না। আমি খুবই আনন্দিত যে একটা লোক ওঠেন নাই, বলি আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে দোয়া করবো, এখানে নামাজও হবে। নামাজ পড়বেন না সবাই? পড়বেন না? ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা, হ্যাঁ, এলেম হাসিল করা ফরজ, ঠিক আছে। কিন্তু আপনার আজকে মাহফিলে যদি আপনার নাও আসতেন গুনাহ হতো না। কিন্তু নামাজ পড়া কি? আরো জোরে নামাজ পড়া কি? তাহলে এখানে যত লোক আছে সবার উপরে কি নামাজ কি নফল হয়ে আছে না ফরজ হয়ে আছে? পড়বেন না? আগে কি করতে হয় নামাজের আগে? ওই যে নদী আছে, নদী আছে না, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নদী আছে, ওযু করবেন, এখানে নামাজে দাঁড়াবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা আমলের নিয়তে সবকিছু করবো। আমল দোয়া করবো তার আগ দিয়ে একটু মাহফিল কমিটির একটা আবদার সবার কাছে, মা বোনদের কাছে, যদি একটু ব্যাগ যায়, চাদর যায়, যদি একটু কিছু টাকা আপনি দেন, এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? পৃথিবীতে আমি যা করছি সব আমার লস, সব ফিরে যেতে হবে, কিন্তু এখন যা করবো এটা হচ্ছে লাভের প্রজেক্ট। আমরা কিছু দেব, জোরে বলি ইনশাআল্লাহ। ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, আমরা সবাই দেই, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভলান্টিয়ার ছাড়া কেউ উঠবেন না, ভলান্টিয়ার শুধু উঠবেন ব্যাগ নিয়ে, সবাই আমরা দেবো ইনশাআল্লাহ। আপনিও নামবেন এখানে যদি আসে কেউ, ওইখানে যদি না, ঠিক আছে না মুরব্বি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। জি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও রাস্তায় পড়েছিল 100 টাকা, কে যেন টাকা হারাইছে, এই টাকাটা টেবিলে আসছে, যদি কারো এই টাকা থাকে 100 টাকা হয় নিয়ে যায় প্রমাণ দিয়ে। 100 টাকার আচ্ছা, আর কে আছেন? আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিন থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। যে ব্যাগ যাচ্ছে আমরা সবাই দেব। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত আপনাদের এই মাহফিলে এসে, বিশেষ করে যারা বসেছিলেন কেউ নড়াচড়া করেননি, বলি আলহামদুলিল্লাহ। একটা আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য আপনারা রেখেছেন। জি, আমরা যে যা পারি আমরা সবাই দেবো, জিকির করে সুবহানাল্লাহ। এই যখন আপনাদের করছেন ওনার নাম ইউনুস, আমার ছেলে হলো আইসিতে অসুস্থ। আরে আমার ইউনুস ভাই, যিনি এই মাহফিলের জন্য এই সামিয়ানার ব্যবস্থা করেছেন, তার ছেলে আইসিইউতে আছেন। আল্লাহ তার ছেলে সন্তানকে তুমি আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। ইউনুস ভাইয়ের সন্তানকে তুমি আল্লাহ ফিরে তার কোলে ফিরে আসার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করবো, কেউ উঠবে না, উঠে কেন ভাই? একটু বসে নাই যুবকরা, আব্বু আব্বু তোমরা বসো বসো বসো, আমরা একসঙ্গে দোয়া করবো, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি জি, আমি দোয়া করি। জি বসেন, আমরা সবাই আল্লাহর কাছে যাবো, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসেন, আমরা নামাজের সূরাতে একটু বসি, আল্লাহর কাছে যাব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। মাদের ভিতরে কি ভলান্টিয়ার গেছিল? মাদের ভিতরে যা হয়েছে, আমার মা আপনারা দিল থেকে মন থেকে দেওয়ার চেষ্টা করবেন। আগামীকালকে মাহফিল আছে এখানে, দিনের বেলায় তো না, আগামীকালকে মাহফিল আছে। আমার ছোট ভাই আবার অনুজ গোলাম রব্বানি হাফিজাহুল্লাহ তিনি আসবেন। সবাই আগামীকালকে বন্ধু বান্ধব নিয়ে আপনারা আগামীকালকে আসবেন সুরান শোনার জন্য। আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনি দোয়া করেন? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের ছোট্ট একটা সূরা যদিও হয়, খুব দামি সূরা থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা
যারা শোনার জন্য কষ্ট করে আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। পুটিমারি গ্রামকে তুমি আল্লাহ মেহেরবানি করে বরকত দিয়ে ভরাইয়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ তুমি আল্লাহ পয়দা করে দাও। মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, কোরআন মেনে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যেন আমিন আমিন করছেন অনেকের আত্মীয় স্বজন আশপাশে খবরস্থানে শুয়ে আছেন। আল্লাহ পৃথিবীর সব খবরগুলো জানা যায় কিন্তু খবরের কোনো খবর আসে না। যারা আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন, আযাবগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও আল্লাহ, এখানে মুসাফির আছে, এখানে মাজলুম আছে, এখানে পিতা মাতা আছেন, সন্তানের জন্য দোয়া করার মতো যারা যে চাওয়া, যার যে দোয়া তুমি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ এই দুনিয়া থেকে একদিন বিদায় নেব রে, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না। এই মাহফিলটা আয়োজন করতে গিয়া যে সমস্ত ভাইরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, সবার ভূমিকাকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নিও। আমার ডান পাশের মুরব্বীকে কবুল করো, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ গো, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া তো হতে পারে। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজা একদিন মানুষ হাজির হয়ে যাবে, বলবে আব্দুল্লাহ আমিন নাই, মরে গেছে, চলো জানাজায় যাই। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, সব চলে যাব, বিদায় নিয়ে নেব রে। মেহেরবানি করে ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আমার বকুল ভাইকে কবুল করো, আমার আকিদুল ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, সবার নাম তো আমার জানা নাই কিন্তু তোমার তালিকায় সবার নামগুলো আছে, মেহেরবানি করে জান্নাতের তালিকায় দয়া করে আমাদের নামটা তুলে দিও। আল্লাহ, রমজান আসতেছে আমাদের ঘরে, আমাদের দ্বারে দ্বারে। আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজানের সমস্ত রহমত বরকত আমাদের কপালে তুমি আল্লাহ জুটাইয়া দিও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, আমাকে শেষ বিদায় দিয়ে দেবে, সন্তানগুলো কাঁদবে, বউটা ছটফট করবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7 দিনের ব্যবধানে দেখা যাবে পেটের নারী বুড়ির সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে গেছে, কিম্ভূত কিমাকের চেহারা দেখা যায়। ও আল্লাহ, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না, চেনাই যাবে না, বিকৃত হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।